এই মাস কেমন ফজিলতপূর্ণ মাস। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছেন, ওগো নবী, রজব কি জিনিস? রজব কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাহাবা, আমি তোমাকে কিভাবে বলবো রজব কি জিনিস? তবে এতটুকু বলবো, আইয়াতা রজ্জাবা খায়রুন কাসীর, রজব মাসটা এমন মাস যে মাসের মধ্যে বহু বহু অধিক অধিক আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ এই মাসের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এই মাসের এত দাম কে বলেছেন? রসুল। কে বলেছেন? রসুল। রসুলের দাম আছে না নাই? রসুলের কথার পাওয়ার আছে না নাই? যদি রসুলের কথার পাওয়ার থাকে, যেহেতু রসুল বলেছে এই মাসটা দামি মাস, এই মাসটা সম্মানিত মাস, রসুলের কথা যদি সত্য হয়ে থাকে, তাহলে অবশ্যই এই মাসটা দামি মাস। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ? এই জন্য এই মাসকে যদি আমরা গুরুত্ব দিতে চাই, এই মাসের ফজিলত যদি আমরা অন্তরে লালন করতে হয়, তাহলে আমাদের চারটা বিষয় খেয়াল রাখতে হবে। কয়টা বিষয়? চারটা বিষয়। কয়টা বিষয়? বিষয়গুলো বলবো, যদি আমল করেন তাহলে আমার বললে কোনো ক্ষতি নাই, আর যদি আমল না করেন তাহলে আমার বলা এখানেই শেষ। এই কথাগুলো শুধু পুরুষদের জন্য নয়, এটা আমার বাড়ির মা বোনদের জন্য খাস। এই জন্যই তো বড় মাইকে বয়ান চলতেছে। এই বয়ান থেকে পুরুষরাও কিছু ভক্ষণ করবে, এই বয়ান থেকে কিছু বাড়ির যে মা বোনেরা আছে তারাও কিছু খোরাক অর্জন করবে। এই জন্যই তো বড় মাইকে বয়ান, নাকি অন্য কোনো উদ্দেশ্য? উদ্দেশ্য একটাই। তো বলতে চাচ্ছিলাম, এই মাসের ফজিলত সম্পর্কে, এই মাসের আমল সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটা বার্তা দিয়েছেন। কয়টা বার্তা? চারটা বার্তা দিয়েছেন। এই চারটা বার্তার মধ্যে এক নম্বর বার্তা দিলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা ভালো করে শুনে নাও। এই চারটা বার্তার মধ্যে এক নম্বর বার্তা হলো, তোমরা এই মাসটা যখন আগমন করবে, তোমরা তখন বেশি বেশি দোয়া করবা। কি করবা? দোয়া করবা। আমরা কি দোয়া করব? রসুলকে যখন সাহাবারা প্রশ্ন করলেন, ওগো নবী, এই মাসটা আগমন করবে, করার পর আমরা কি দোয়া করব? আল্লাহর রসুল বলে, এ সাহাবীরা, তোমরা দোয়া করবা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এমন বরকতের দোয়া আমার পয়গম্বর উম্মতদেরকে জানায়া দিলেন, হে উম্মতেরা, এমন বরকতের দোয়া যেখানে স্বয়ং নবীর পবিত্র জবানে বারাকা শব্দ ব্যবহার করলেন। বরকতের মধ্যে বারাকা আরবি শব্দ, এটা এমন পাওয়ারফুল শব্দ, এখানে চাইলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতেন, কিন্তু অন্য কোনো শব্দ ব্যবহার না করিয়া ডাইরেক্ট বারাকনা শব্দ ব্যবহার করলেন। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, হে উম্মতরা, ভালো করে শুনে নাও, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, ও আল্লাহ, ও মালিক, রজব এবং শাবানের বরকত আমাদেরকে দান করো। কিসের বরকত? রজব এবং শাবানের। দোয়াকে শিখিয়েছেন
আল্লাহ। কাকে শিখিয়েছেন? আল্লাহর রসুলকে। আল্লাহ রসুল কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। রজব এবং শাবানের দাম আছে না নাই? অবশ্যই আছে। এরপরে আল্লাহর রসুল বলে, সাহাবীরা রজব এবং শাবানের বরকত চেয়েছো, এই পর্যন্ত থেমে থাকলে হবে না। ওগো পয়গম্বরের উপরে আবার কি? আল্লাহ রসুল বলে, সাহাবীরা তোমরা আরো দোয়া করো, ওয়াবাল্লিগনা রমাদান। আরে রজব মাস তো আসছে, রমজান মাসকে স্মরণ করার জন্য। রজব তো আমাদেরকে উপহার দিয়েছে রমজান মাস। রজব মাস আসিয়া বলতেছে, হে উম্মতেরা, হে মানুষেরা, হে ইনসানেরা, তোমরা রমজানকে স্মরণ করো, এখন থেকে রমজানের প্রস্তুতি নাও। তাহলে আমরা জানতে পারলাম রজব মাস আমাদের কাছে আগমন করলেন। ও এলাকার মা বোনেরা, ভালো করে শুনুন। 1 নম্বর দায়িত্ব হলো এই মাসে বেশি বেশি দোয়া করা। যে দোয়াটা বললাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। কমসে কম দৈনিক কমসে কম 5 বার কিংবা 6 বার কিংবা 10 বার, যত বেশি বেশি পারেন এই দোয়াটা পাঠ করবেন। আর যদি তাও না পারেন, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, জোহরের নামাজ জামাতের সাথে আদায় করলেন, ফজরের নামাজের পর 2 বার পাঠ করলেন, জোহরের নামাজের পর 2 বার পাঠ করলেন, এমন করে 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পাঠ করলেন। আল্লাহর রহমত, আল্লাহর যদি দয়া হয়, আল্লাহর করুণা মতে রমজান পাইয়া যাব। রমজানের 30টা রোজা রাখবো, রাখিয়া খাঁটি গোলাম হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের খাতায় আমার নামটা লিখিবদ্ধ করে নিব। মুসলমান উম্মতের দল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রজব মাস যখন শেষ হয়ে যায়, শাবান মাস যখন শেষ হয়ে যায়, রমজানের যে রহমত, রমজানের যে বরকত, রমজানের যে ফজিলত, এই ফজিলতপূর্ণ মাসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা লিস্টি তৈয়ার করেন, একটা খাতা তৈয়ার করেন। যে খাতার মধ্যে আল্লাহ তাআলার ইখলাস বান্দাদের নাম লিপিবদ্ধ করা রাখে। আল্লাহ রসুল বলেন, যে বান্দা বান্দি এই মাসটাকে গুরুত্ব দেবে এবং শাবান মাসটাকে গুরুত্ব দেবে, গুরুত্ব দেওয়ার চেষ্টা করবে, কাজের গতি কমা দিবে, গুরুত্বের আমলের গুরুত্ব বাড়া দিবে, আল্লাহ রসুল বলেন আল্লাহর ওই ফজিলতপূর্ণ খাতায় ওই সমস্ত বান্দাদের নাম আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। মুসলমান উম্মতের দল, রজব মাসের 2 নম্বর যে আমাদের করণীয়, আমরা যে করব, 2 নম্বর করণীয় হলো আমরা বেশি বেশি আল্লাহকে ডাকব, জিকির করব, ইস্তেগফার করব। কয় নম্বর গেল? 2 নম্বর গেল। 3 নম্বর আল্লাহ রসুল বলেন, ভালো কাজের দিকে তোমরা বেশি মনোযোগী হইবা, ভালো কাজের দিকে, কল্যাণ কাজের দিকে। আগে মসজিদে দান করতেন 5 টাকা, এখন থেকে দানের হাল বানিয়ে দেবেন 10 টাকা। আগে গরিব মিসকিনকে দেখলে 5 টাকা দিতেন, এখন 10 টাকা দিবেন। আগে 10 টাকা দিতেন, এখন 20 টাকা দিবেন। দানের হালকে বাড়ায় দিবেন। আগে নফল নামাজ পড়তেন 2 রাকাত, আগে নফল নামাজ পড়তেন 4 রাকাত, আজকের থেকে নফল নামাজের হারও বাড়ায় দিবেন। এই মাসকে গুরুত্ব দিতে হবে। কয় নম্বর গেল? 3 নম্বর গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4 নম্বর গুণটা অর্জন করবা। আগে যে খারাপ কর্ম করতা, ওই খারাপ কর্মগুলা
কমসে কম এই 3 মাসের জন্য বন্ধ করে দাও। রজব মাস, শাবান মাস, রমাদান মাস, এই 3 মাসের জন্য কমপক্ষে আগের যে খারাপ অভ্যাসগুলা এগুলা বাদ দিয়া দাও। আগে নামাজ পড়তা না, এখন নামাজ পড়ো। আগে মিথ্যা কথা বলতা, এখন সত্য কথা বলো। আগে চুরি করতা, এখন চুরি বন্ধ করে দাও। আগে অনেক অন্যায় অপরাধ করতা, সব বন্ধ করে দিয়ে এই 3 মাসের জন্য তোমার দেহটাকে পরিপূর্ণ আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। দাম আছে না নাই? সবাই বলেন দাম আছে না নাই? এই মাসের অনেক দাম। যদিও রমজানের সমপরিমাণ দাম হবে না, শাবানের সমপরিমাণ দাম হবে না, তবে এটাও জেনে রাখা দরকার আমলের দিক থেকে রমজানের চেয়েও কম না, আমলের দিক থেকে শাবান থেকেও কম না। যদি আমল করি, আল্লাহ রাসূল কি বলেছেন? আইয়াতা রজ্জাবা খায়রুন কাসীর, এই মাসের মধ্যে আমল করলে যত কল্যাণ আছে, যত বরকত আছে, সব কল্যাণ সমস্ত বরকত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে দিবেন। এই জন্য তো দেখা যায় আজকে আমাদের আমল নাই বিধায়ী তো আজকে আমাদের অনেক ভাইয়েরা বলে, হুজুর এত কিছু করি, এত কামাই করি, ঘরের মধ্যে বরকত নাই। কি নাই? বরকত নাই। দেখা গেছে 2 ভাই, এক ভাই নামাজ পড়ে, আরেক ভাই নামাজ পড়ে না, দুটো ভাইয়ের একই রোগ। কথার কথা গ্যাস্ট্রিকের সমস্যা। কিসের সমস্যা? গ্যাস্ট্রিকের সমস্যা। গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে। যে ভাই নামাজ পড়ে না, ওই ভাই লক্ষ লক্ষ টাকা খরচ করলো, এরপরও রোগ ভালো হয় না। লক্ষ লক্ষ টাকা খরচ করার পর মোটামুটি শরীরের মধ্যে শান্তি অনুভব হয়। আর যেই ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, রজব মাসকে সম্মান করে, শাবান মাসকে সম্মান করে, ওই ভাই শুধু 60 টাকা দামের 5 টাকা দামের একটা বড়ি খাইলে সে সুস্থ হয়ে যায়। বরকতের মালিক কে? আল্লাহ। বরকতের মালিক কে? আল্লাহ। এমনিই তো বরকত হয়, অল্প টাকা তো বরকত কেন? এমনিই তো বরকত হয়। লক্ষ লক্ষ টাকা কামাই করে বরকত নাই কেন? ওই যে আল্লাহরে মানে না।